হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এরকম যদি কোনো সংখ্যার গুণফল দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে যোগফল বের করব? অর্থাৎ ক্রমিক সংখ্যার যদি একটা গুণফল দেওয়া থাকে, তাদের যোগফলটা বের করতে হলে আমাদের ২ টা বিষয় জানতে হবে। একটি বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং যে কয়টা সংখ্যার গুণফল চাইছে, সে কয়টি সংখ্যা বের করতে হবে। সে কয়টি সংখ্যা বের করতে হবে। তাহলে সংখ্যাটিকে আমরা ভাগ করব মৌলিক সংখ্যা দ্বারা। সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে ২। এখানে ২ দ্বারা ভাগ যাচ্ছে, এটা ১৮০ বার যাচ্ছে। তারপরেও ২ দ্বারা যাচ্ছে, ৯০ বার যাচ্ছে। তারপরেও ২ দ্বারা যাচ্ছে, ৪৫ বার। এখন আর ২ দ্বারা যাচ্ছে না। তারপরে হচ্ছে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে ৩। এখানে হচ্ছে ৩ ১৫ বার যাচ্ছে। আবার ৩ ৫ বার যাচ্ছে। এখন আমরা দেখব যে কয়টি মৌলিক সংখ্যার কথা বলছে। কয়টি ধারাবাহিক সংখ্যার কথা বলছে? ৪ টি। এখানে আমরা ৪ টি সংখ্যা বের করব। ৪ টি ধারাবাহিক সংখ্যা বের করতে হবে। তো এখানে ৪ টি ধারাবাহিক সংখ্যা বের করার রুলসটা হচ্ছে, আমরা এতগুলা সংখ্যাকে একটু গুণ করে কমিয়ে নিয়ে আসবো। দেখি ২ গুণ ২ গুণ এখন আমরা এই ২ টা সংখ্যাকে গুণ করে দিব। এই ২ টা সংখ্যাকে গুণ করলে ৪ থাকে এবং এই ২ টি সংখ্যাকে গুণ করে দিব, যেটা ৬ হয়। আর বাকি ২ টা সংখ্যা যেভাবে থাকে সেভাবে লিখব। এখন এটাকে আমরা ধারাবাহিকভাবে সাজাবো। তাহলে ৩, ৪, ৫, ৬। যেহেতু আমাদের ৪ টি সংখ্যার গুণফল বের করতে বলছে, তাহলে আমরা সংখ্যা ৪ টি নির্ণয় করে ফেললাম। এখন এদের যোগফলটা বের করব। তাহলে ৭, ৭ আর ৫ এ ১২, ১২ আর ৬ হচ্ছে ১৮। তাহলে এই পরপর ৪ টি সংখ্যার গুণফল ৩৬০ হলে তাদের যোগফল হবে ১৮।